দর্শক বন্ধু, আজকে তোমাদের মাঝে একটা নতুন একটা ম্যাজিক নিয়ে আসছি, অনেক সুন্দর একটি ম্যাজিক। তো আমি প্রথমে ম্যাজিকটি দেখাবো। তো এই ম্যাজিকটি দেখাতে গেলে একটা দর্শকের প্রয়োজন হবে। আপনি আপনার সামনে একটা দর্শক নিয়ে নেবেন। তো আমি আমার কাছে আমার এক ভাই ব্রাদার ছিল, তাকে নিয়ে নিছি। মানে এই ম্যাজিকটি একটা দর্শকের প্রয়োজন হবে, সোজা কথা। দর্শক না হলে দেখাতে পারবেন না। তো আমার কাছে 5টা কলম আছে। পাঁচটা ম্যাজিকটা আমি প্রথমে দেখাবো, তারপর আমি ম্যাজিকটি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আমার কাছে 5টা কলম আছে। এই আমি 5টা কালারের কলম। এই একটা হলো ব্লু কালার, ব্লু আকাশি কালার। এটা হলো মেরুন কালার, মানে বেগুনি কালার। এটা হলো অরেঞ্জ কালার, কমলা কালার। আর এটা হলো টিয়া কালার বলে, বাংলা আমাদের এখানে সচরাচর টিয়া কালারটা বলে, এটাকে টিয়া বা লাইট কালার বলে। আর একটা আছে গোলাপি কালার। তো 5টা কলম আপনি একটু ভাইয়া কলমগুলো ধরে দেখতে পারেন। কলম তো একদম নতুন ফ্রেশ কলম নাকি? একেবারে নতুন ফ্রেশ কলম। ফ্রেশ কলম না? ফ্রেশ কলম। আর এই কাগজটা আপনার হাতে দিলাম, এই কাগজটা লাগবে, ঠিক আছে? ওকে। এই কলমগুলোও আপনি এখানে রাখেন। এখানে রাখলাম, ঠিক আছে। বাইরে এখানে রাখলাম কলমগুলো। আচ্ছা, তো আমি ম্যাজিকটা শুরু করছি। তো ম্যাজিকটা শুরু করার আগে আমি দেখবো না আর কি, আমি হাইডে থাকবো, আমি ওদিকে ফিরে থাকবো, আমি ব্যাক সাইডে থাকবো। আমি ব্যাক সাইডে ঘুরলাম, আপনি এখান থেকে যে কোনো একটা কলম, মানে আমি দেখবো না, আপনি এই 5টা থেকে যে কোনো একটা কলম, একটা কলম খুইলা আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখবেন এই কাগজটাতে। যে কোনো একটা কলম খুলতে হবে, খুইলা লেখে আবার কলম আটকে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আমি ঘুরে রাখতেছি। 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা লেখেন আপনি। ঠিক আছে। আমি ব্যাক সাইডে থাকবো, আমি দেখবো না আর কি। যে কোনো একটা কলম, এবং ওইটা দিয়ে লিখে আবার কলমটা আটকে আপনি থুয়ে দেন। হইলে আপনি আমাকে জানাবেন। ডান। আচ্ছা, একটু টাইম লাগবে, এটা আপনিও যার সামনে নিয়ে দেখাবেন, এরকম একটু টাইম লাগবে। আপনার ওকে হয়েছে? ওকে। লেখা হয়েছে? আচ্ছা, আপনি লেখাটা আটকা রাখেন, সমস্যা নেই, ওইটা আমি না দেখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন মূল ম্যাজিকটা হলো ওই লেখাটাতে না, মূল ম্যাজিকটা হলো এই কলমটাতে। মূল ম্যাজিকটা হবে এই কলমটাতে। উনি কোন কলমটা দিয়ে লেখাটা লেখছে, আমি কিন্তু ওদিকে ফিরেছিলাম, আমি দেখি নাই। আমি ওইটা বাই করবো যে উনি কোন কলমটা দিয়ে লেখছে। ঠিক আছে। আপনি এই কলমটাকে আউলিয়া জলে থুইছেন না লেখার পরে? সাজানোর তো নাই, আউলিয়া জলে থুইছেন না? প্রয়োজন আমি আবার আউলাইলাম। কিন্তু আপনি কোন কলমটা দিয়ে লেখছেন, এটা হলো জাস্ট হলো মূলত ম্যাজিকটা আর কি। আচ্ছা, আমি একটু ইয়ে করি, দেখি কাগজটা আপনি রাখেন, উল্টা করে রাখেন। আমি একটু ইয়ে করে দেখি যে আপনি কোনটা দিয়ে লিখতে পারেন না। একটু কোনটা দিয়ে লিখতে পারেন, এটা দিও না। আমি আর একটু দেখি কোনটা দিয়ে লিখতে পারেন, এটা দিও না। 2টা চেকিং হয়ে গেল না, এটা দিয়েও উনি লেখেনি। আচ্ছা, 3টা চেকিং হয়ে গেল, এটা দিয়েও লেখেনি। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার করি, 2বার করি, ঠিক আছে? একটু চেকিং করি, একটু ম্যাজিকের মাধ্যমে এটা আবার জানতে হবে যে কোনটা দিয়ে লেখছে। না, এটা দিয়েও লেখেনি, এটা দিয়েও লেখেনি, এটা দিয়েও লেখেনি। না, এটা দিয়েও লেখা হয়নি। আচ্ছা, আপনি এই কলমটা দিয়ে লিখছেন, ঠিক আছে? আমি কিন্তু ব্যাক সাইডে ছিলাম, আমি দেখি নাই কিন্তু। দর্শক বন্ধু, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন অবশ্যই। আর চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো কীভাবে আমি করলাম আসলে ম্যাজিকটি, আসলে কৌশলটা উনি যা লেখছে সংখ্যা, এটা উনি যাই লেখুক, ওটা কোনো বিষয় না। কিন্তু মূলত হলো আপনার ম্যাজিকটা হলো এই কলমটার মধ্যে উনি কোনটা দিয়ে লেখছে, এটা আমার বের করে দিতে হবে। তো আমি এটা কীভাবে বের করলাম, কৌশলটা বলে দিচ্ছি। আসলে ম্যাজিক যতক্ষণ পর্যন্ত আপনি শিখবেন না, ততক্ষণ পর্যন্ত অনেক কিছু, যখন শিখা হয়ে যাবে এত সহজ, বিষয়টা এত সহজ হয়ে গেল। আপনার কাছে একটু কৌতূহল মনে হবে যে কীভাবে আপনি লিখলেন, সেটা আপনি লিখলেন, কিন্তু আমি দেখি নাই, কিন্তু আমি বলে দিলাম কীভাবে। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা প্রথমে এরকম 5টা কলম নিয়ে নেবেন। 5টা নিতে পারেন, 10টা নিতে পারেন, নোট এবার আপনি যে কটা লাগলে নিতে পারেন, সমস্যা নেই। তো কলমটা আপনি এখানে একটা চালাকি আছে, গোমরটা আমি বলে দিব। আপনি একটা কাগজ দিয়ে দিবেন, সামনে দর্শক আছে যে তার কাছে দিয়ে দিবেন। তো এখানে উনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার লাগলো, ওই নাম্বারটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এখন আমি কৌশলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এখানে যে 5টা কলম থাকবে, 5টা আপনি 5টা কালার নিয়ে নিতে পারেন, বা এখানে 5টা না নিয়ে 10টাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটা চালাকি আছে, যেমন এই যে প্রত্যেকটা কলমের একটা লেখা আছে কিন্তু, যেমন এটা ফ্রেশ কোম্পানির কলম, এই কলমটার এখানে কিন্তু আপনার এই বডিতেও লেখা আছে। তো আমি কলমের নিপটা কিন্তু বডি সোজা রাখছি। প্রত্যেকটা কলম আপনি দেখেন, একটু চেকিং করে যদি আমি একটু দেখাই ক্যামেরায়, একটু জুমে যদি দেখেন, প্রত্যেকটা কলম
প্রত্যেকটা কলম কিন্তু এই লেখার সিল সোজা আমি আগেই রেখে দিছি, এখানে আপনি আগে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রত্যেকটা কলম সিল সোজা ছিল, প্রত্যেকটা কলম আমার সিল সোজা ছিল। এই কলমটা উনি ব্যবহার করছে আমি চিনতে পারলাম কেন, উনি যখন নিপটা, উনি তো জানেন না যে আমি 1 সোজা রাখছি, উনি যখন লেখছে, লেখার পরে উনি আটকে গেছে, উনি আর এই সিরিয়াল সাজায় আটকায় নেয়, উনি যে কোনোভাবে আটকে আছে। তো আমি এটা চেকিং জাস্ট একটা ইয়ে করলাম, যখন আমি দেখতে পাচ্ছি যে এটা আমার এই সিরিয়াল সোজা নাই, সবগুলো সিরিয়াল সোজা আছে, তার মানে উনি এই কলমটা দিয়ে লেখছে। এটা এগুলো ম্যাজিকটা ছিল। থ্যাংক ইউ।